আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মাঝে কিন্তু আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে আমাদের ময়মনসিংহ শহর থেকে গ্রামে, মানে ঢাকা টু ময়মনসিংহ আমাদের মুক্তাগাছা গ্রাম। তো এই যে আমি আর আমার বান্ধবী কত ধরনের দুষ্টামি করে আসতেছিলাম। দুইজন একসঙ্গে বসলে হচ্ছে দুনিয়ার যত কথা, আমাদের কথার তো কোনো শেষই হয় না, কথা বলতেই থাকি। তারপর এই যে আমরা ট্রেন থেকে নেমে অটো স্টেশন থেকে অটো নিয়ে নিলাম। অটোতে 2টা অটো লাগছিল আমাদের। তো এই যে আমার ছোট ভাইয়ারা, কিউট ভাইয়ারা কি সুন্দর গান টান ছাইরা আসতেছিল। তারপর এদিকে আইসা দেখি আম্মা খাবার টাবার রেডি করে রাখছে, তো কয়েক আইটেমের ভর্তা টর্তা যাই হোক, কারণ আমরা নাইট ডিউটি করে বের হয়েছি। আম্মাকে বলছি যে তুমি রান্না করে রাখো, আইসা আমরা জাস্ট খাওয়া দাওয়া করবো। তো আমাদের বাড়িতে যাইতে দিনের বেলা একটা বেজে যায়। আর এদিকে হচ্ছে ছেলেরা খাওয়া দাওয়া করে ওরা হচ্ছে ঘুরতে বের হয়। ছেলে মানুষ মানে ঘোরাঘুরি পছন্দ করে। তারপর ওরা যাবে বাজারে। বাজারে হচ্ছে আবার খেলা আছে, ওইখানে খেলা টেলা দেখবে। এই যে কি সুন্দর করে চলে গেল। তারপর ওরা বাজারে খেলা টেলা দেখি আবার বিকেলবেলা ওরা আমি একটু সন্ধ্যায় ঘুমাইছি, এই সময় দেখি যে ওরা এই আয়োজন করে ফেলছে বারবিকিউ বা যাই হোক, মানে যেমনই হোক বারবিকিউটা কিন্তু সেই টেস্ট হয়েছিল, সত্যি টেস্ট হয়েছিল আসলে। মানে সবাই মিলে খাওয়া তো এর জন্য আরো বেশি ভাল লাগছিল। তো কি সুন্দর করে দেখেন। তারপর যাই হোক রাতের খাবার টাবার শেষ করে ঘুমানোর পরেই সকাল হয়ে গেছে। তারপরে এই যে আম্মা এগুলা নাস্তা বানায় রাখছে। আসলে এই পিঠা হচ্ছে মরিচ লবণের পিঠা। আর আমাদের এই যে হাতে যে নিল এটা হচ্ছে আমরা গুটা পিঠা বলি, মানে আপনারা কে কি পিঠা বলেন জানি না, বাট আমরা গুটা পিঠা বলি। তো যাই হোক এটা খাওয়া হবে বেগুন ভর্তা দিয়ে। আর কারণ পুইরা বেগুন ভর্তা দিয়ে এটা তেলে ভাজা খাওয়ার মজাই আলাদা। আর এটা হচ্ছে আপনারা অনেকে পায়েস পিঠা বলেন, আরো কি কি পিঠা বলেন জানি না, তো আমাদের বাসায় বলে দুধ চুই পিঠা। এটা হচ্ছে শুধু দুধের মধ্যে দিয়া বানানো হয়, চালের গুঁড়া হচ্ছে করে। যাই হোক এই যে সবাই মানে খাচ্ছে দাচ্ছে। তো সকালবেলার নাস্তা শেষ করে তারপর হচ্ছে 10টা 11টার দিকে বের হলাম। পরে বের হওয়ার পর আমার বান্ধবী বলে বড়ই দেখে যে বড়ই খাবো। তো বললাম ঠিক আছে, খাবা বান্ধবী খাও, সমস্যা নাই। তারপরে ওই যে আমার বাইস্তাকে একদম বাড়ি থেকে দইরা আয়না বললাম যে এই বড়ই পায়রা পায়রা দে বাইস্তা। তারপরে হচ্ছে ও যেই কথা সেই কাজ। তারপর দুইজনে টুক করে টুকাচ্ছিলাম যে কে কোনটা ধরতে পারি। আমার বাইস্তা শুধু জাকি দিচ্ছে আর ছোট মানে যে কুমড়া মানে বড়ইগুলা আছে মানে ওইগুলা শুধু পড়তেছে, পাকাগুলা পড়ে না। পরে বললাম যে তারপরে শেষমেশ আমি কয়েকটা চাকুনি দিছিলাম। তো যাই হোক বড়ইগুলা কিন্তু মজা আছে। তারপর দুইজনে হচ্ছে দেখছেন কেমনে দৌড়াদৌড়ি করে ফালাফালি করে, যদি আবার কেউ টুকায় ফেলে তা আমরা তো ছোট সময় এমনই করতাম যে যে আগে যে কোনটা ধরতে পারি কেউ কারোটা দিব না, যে যেটা নিবে তার সেটাই থাকবে। তো যাই হোক এদিকে আমাদের বড়ই টুকানো শেষ। তো হচ্ছে তারপরে এদিকে চলে আসলাম, দেখেন ওরা বলতেছে না ডাব খাবে। তো যেই কথা সেই কাজ, আবার সাইড দিয়ে যায় এক ডাব, যে ডাব গাছে যে উইঠা পরিষ্কার করে এই মামা। তারপর ওনাকে ডাক দিয়ে আয়না তো গাছে উঠাইয়া টাপ পাড়া শেষ। আর এই দিকে দেখেন এরা সবগুলা কেমন একটা হাবলা গুবলার মতো একটা লুক দিয়া তাকায় আছে, দেখেন মানে একদম মানে অসহায়ের মতো কিভাবে তাকায় আছে, দেখলেই কেমন লাগে। তারপরে এই দেখেন এইগুলা হচ্ছে এইখানে ডাব নিয়ে চলে আসছে, অনেকগুলা ডাব ছিল। তো এক একজনে মনে হয় প্রায় 2 গ্লাস করে খাইছে। আর এই ডাবগুলা এত পরিমাণ মিষ্টি, মানে আপনি যদি কখনো খান তাহলে বুঝতে পারবেন না। এটা নিয়ে হচ্ছে মজা করতেছে। আর এই যে মামা ডাব পায়রা দিছিল সেই হচ্ছে আবার কাইটা দিচ্ছে। আর দেখেন এখানে কিভাবে টানাটানি করে খাচ্ছে, ছেলে মানুষের কথা কি বলবো। তারপরে এই যে আমরা ওরা হচ্ছে চলে গেছিল আর আমরা হচ্ছে ফটো
মানে ফটোশ্যুট করলাম। তারপর এদিকে আমরা চলে আসছিলাম মুক্তাগাছা শহরে, ওরা আগে চলে আসছিল, আমরা আরও একদিন ছিলাম। তারপর মুক্তাগাছা শহরে দেখেন গোলাপের বাগান, গোলাপের সমাহার। তো আপনারা যারাই আপনাদের গার্লফ্রেন্ডকে বা মেয়ে হয়ে বয়ফ্রেন্ডকে ফুল দিতে চান অবশ্যই চলে আসবেন কৃষি ফার্মে। সকালবেলা আসবেন, 10 টাকা পিস এত বড় বড় গোলাপ। আর আপনি যদি আরও বেশি নেন তাহলে আর একটু কমায় রাখবে। আর এইখানে গোলাপগুলা কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি। আপনাদের যদি কোনো বিয়ে টিয়ে কোনো কিছু থাকে এখান থেকে নিতে পারেন। আর যাই হোক, তারপরে চলে আসলাম আমরা একদম ঢাকা চলে যাব। এইখানে চলে আসলাম মানে ময়মনসিংহ শহরে জয়নুল আবেদিন পার্কে। তো পার্কের ভিউটা আমার সেই লাগতেছিল, কারণ এখানে প্রত্যেকটা নৌকায় কালারফুল ছিল। আর এটা মানে নদীর মাঝখানে এত সুন্দর একটা ভিউ হয়েছিল, মানে বলার মতো একটা ভাষা নাই। তো ভাবলাম যে এইখানেরও একটা ভিউ নিয়ে নিই। তো ধন্যবাদ সবাই।